ঋষি তার মা মনিকা দেবী এবং তার বাবা অজয় বাবুর সঙ্গে কলকাতা শহরে বসবাস করত। ঋষিকে দেখতে খুবই সুন্দর ছিল। ঋষি কলেজে পড়াশোনা করত। ঋষির বাবা অজয় বাবু একটা কোম্পানিতে কাজ করত। সেখান থেকে এসে যা টাকা মাইনে পেত তাই দিয়েই ভালোভাবে সংসার চলে যেত। ঋষির ঠাম্মা গ্রামে থাকতো। কলেজের ছুটি পেয়েই ঋষি তার ঠাম্মার কাছে গ্রামের বাড়িতে আসে। সেখানে এসে ঋষি মনে মনে ভাবে, কি জানি কবে এই মনের মধ্যে আমার মনের মতন মেয়ে খুঁজে পাবো। এতদিন ধরে তো খুঁজছি, খুঁজে আর পাচ্ছি না। ঋষি যখন এইসব কথা মনে মনে ভাবছিল তখনই সেখানে তার ঠাম্মা এসে বলে, ঋষি বাবা, এই নে পয়সা নিয়ে যা, আর মার্কেট থেকে কিছু সবজি কিনে নিয়ে আয় তো। এই দেখ আমি লিখে দিয়েছি, এগুলো কিনে আনবি। ঠাম্মা, আমি তো এখানে একটু ছুটি মানাতে আসলাম, আর তুমি এখানে আমাকে কাজ ধরিয়ে দিচ্ছ। ওখানে মা বাবা সবসময় আমাকে কাজে ব্যস্ত করে রাখে। এখানে আমি একটু রেস্ট নিতে আসলাম, আর তুমি এখানে আমাকে কাজ ধরিয়ে দিচ্ছ। আচ্ছা তুই আগে এগুলো বাজার থেকে কিনে আন, তারপরে না হয় আরাম করে নিস। ঋষি তার ঠাম্মার কথা মতো টাকা নিয়ে বাজারের দিকে রওনা দেয়। বেশ কিছুটা দূরে যাবার পর ঋষি একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে দেখতে ভীষণ সুন্দর ছিল। তার নাম ছিল রেশমি। রেশমিকে দেখে ঋষি মনে মনে বলে, হায় হায়, কি সুন্দর দেখতে মেয়েটাকে, কি দারুণ ফিগার। এরকম মেয়ে আর দুটো দেখিনি। তখনই রেশমি তার ব্যাগটা হাতে নিয়ে একটা ট্যাক্সিতে উঠে যায় আর সেখান থেকে চলে যায়। সেই দেখে ঋষি বলে, যা চলে গেল, আমার মতন এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের দিকে তাকালো না। এইরকম ভাবে ঋষি রেশমির কথা ভাবতে থাকে। তারপর ঋষি বাজারে যায়, সবজি কিনে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ঋষি তাদের ছাদের ব্যালকনিতে আর রেশমির কথা ভাবতে থাকে। কি জানি মেয়েটা কোথায় গেল। মেয়েটার ফেসটা আমি কোনো মতেই ভুলতে পারছি না। ওর এত সুন্দর ফেসটা আমার চোখের মধ্যে ভেসে উঠছে, আর একবার যদি মেয়েটার সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আমি আর হাতছাড়া হতে দেব না। ঋষি এইরকমই ভাবছিল, তখনই সে সামনের দিকে দেখে যে সামনের বাড়ির ব্যালকনিতে সেই মেয়েটাই দাঁড়িয়ে রয়েছে। এই দেখে ঋষি খুব খুশি হয়ে যায়। রেশমি একটা খুব সুন্দর ড্রেস পরেছিল। রেশমিও ঋষির দিকে দেখতে থাকে। রেশমি ঋষির দিকে তাকিয়ে একবার ছোট্ট করে হাসি দেয়। রেশমিকে হাসতে দেখে ঋষি হাত নাড়িয়ে হাই বলে। তখন রেশমিও হাই বলে। তারপর রেশমি বাড়ির ভিতরে ঢুকে যায়। পরের দিন সকালেই ঋষি রেডি হয়ে বাড়ি থেকে বার হচ্ছিল। তখনই তার ঠাম্মা তাকে বলে, বাবা ঋষি, কোথায় যাবি এখন? এইরকম রেডি হয়ে কোথায় বেরোনো হচ্ছে? না না ঠাম্মা, কোথায় যাব না, এই তো একটু বাইরে যাব। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। তারপর ঋষি বাড়ি থেকে বেরিয়ে সোজা রেশমির বাড়ির দরজার কাছে যায় আর গিয়ে ডোরবেলটা বাজায়। রেশমি এসে দরজা খোলে। রেশমিকে নিজের চোখের সামনে দেখে ঋষি নিজের স্বপ্নের দুনিয়ায় চলে যায়। হাই, কাকে দরকার বলুন? কার সঙ্গে দেখা করতে এসেছেন? আমার তো তোমাকেই দরকার, তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। একবার যে গেলে আমাকে সুযোগটা তো দাও, তাহলে আমি তোমাকে আমার বউ বানিয়ে নিয়েই যাব। কি ব্যাপার, কিছু তো বলুন। কি ভাবছেন এত? আসুন, ভিতরে আসুন। এই শুনে ঋষি রেশমির সঙ্গে বাড়ির ভিতরে যায়। আপনি এখানে একা থাকেন? আপনার সঙ্গে আর কেউ থাকে না? হ্যাঁ, এখন তো আমি একাই রয়েছি। মা মামার বাড়ি গিয়েছে আর আমার বাবা এই দুনিয়ায় নেই। তার মানে এখানে পুরোপুরি আপনি একা। আপনাকে খুবই সুন্দর দেখতে, তাই আমি আপনার সঙ্গে কথা বলতে চলে আসলাম। আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। হাই, আমার নাম রেশমি। আমার নাম ঋষি, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। এইরকম ভাবে তাদের দুইজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। একে অপরকে দেখার পর তারা দুইজন দুইজনাকে পছন্দ করে ফেলে। এইরকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ঋষি প্রত্যেক দিন সুযোগ বুঝে রেশমির কাছে যেত। একদিন সুযোগ বুঝেই ঋষি রেশমিকে তার মনের কথাটা বলে দেয়। সব শুনে রেশমি ঋষিকে বলে, ঋষি, আমিও তোমাকে খুব পছন্দ করি, আমিও তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে ঋষি খুব খুশি হয়ে যায়। ঋষির খুশির কোনো ঠিকানাই ছিল না। এইরকম ভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন ঋষি খুব সুন্দরভাবে রেডি হয়ে রেশমির জন্য ফুল কিনে নিয়ে আসে। ঋষি রেশমির বাড়ি গিয়ে ডোরবেল বাজায়। ডোরবেলের আওয়াজ শুনে রেশমির মা রূপা দেবী দরজা খোলে। ঋষি দেখে যে একটা মোটা মতো মহিলা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে ঋষি বলে, বাপ রে বাপ, এক রাতের মধ্যে তুমি এত মোটা কি করে হয়ে গেলে? কি বা এমন খেলে তুমি যে এক রাতের মধ্যে এত মোটা হয়ে গেলে? এই ছেলে, কে তুমি? আর এরকম উল্টো পাল্টা কথা কাকে বলছো? কে বলুন তো আপনি? আর এই বাড়িতে কি করছেন? বার হয়ে যান বলছি। কি, আমার ঘর থেকে আমাকেই বের হয়ে যেতে বলছিস? দাঁড়া, তোর মজা বোঝাচ্ছি। এই বলে রেশমির মা ঋষিকে মারধর করতে থাকে। তখনই সেখানে রেশমি চলে আসে।
মা মা তুমি এ কি করছো? ছাড়ো ছাড়ো বলছি ঋষিকে। রেশমি যেমন হোক করে তার মাকে চুপ করায়। তারপর রেশমি তার মাকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে ঋষি বাড়িতে চলে আসে। রেশমির মা ঋষির কথা জানতে পেরে যাবার পর রেশমিকে আর ঋষির সঙ্গে দেখা করতে দিত না। ঋষি রেশমির সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য ইচ্ছে হতো, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এইরকম ভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাত্রেবেলা ঋষি রেশমিকে ফোন করে। রেশমি, তুমি রেডি থাকো, আমি যাচ্ছি তোমার কাছে। আর তুমি আমার সঙ্গে চলে আসবে, ব্যাগপত্র গুছিয়ে রাখো, কেমন? না না, আমি এটা করতে পারবো না ঋষি। মাকে ছাড়া আমি বিয়ে করতে পারবো না। আমি যদি এরকম ভাবে বিয়ে করি তাহলে মা কোনোদিন আমাদের মেনে নেবে না। উফ, তুমি এত চিন্তা করছো কেন? বিয়ের পর তোমার মা ঠিক মেনে যাবে। এই বলে ঋষি ফোন রেখে দেয়। তারপর ঋষি লুকিয়ে লুকিয়ে রেশমির বাড়ি যায়। রেশমিকে নিয়ে সে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রেশমি আর ঋষি তাড়াতাড়ি বিয়ে করে নেয়। আমি আমার মাকে না বলেই বিয়ে করে ফেললাম। দেখো, তোমার মা তো বিয়ের জন্য রাজি হচ্ছিল না। যদি উনি থাকতো তাহলে আমাদের বিয়েটা হতো না। আর তাছাড়া এসব কথা এখন বাদ দাও। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, কত ভালো দিন বলো তো। তারপর ঋষি আর রেশমি বিয়ের প্রথম খুব ভালোভাবেই কাটায়। এদিকে ঋষি তার স্বপ্ন পূরণ করে। রূপা দেবী যখন জানতে পারে রেশমি বিয়ে করে ফেলেছে, তখন সে আর কিছুই বলে না, কারণ তার আর কিছুই করার ছিল না। তাই